তাহলে হাসিনা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো তাহলে 24 সালে পলান লাগতো না। বারবার খালি কয় 41 আল্লাহ কই পাগলি তো 24ই খতম। ভবিষ্যতের খবর আমরা জানি। ধরে কেন জানেন আমার এলাকার এক লোক মসজিদে যায় না। জনগণ জিজ্ঞাসা করে ভাই মসজিদে যাস না কেন? ওই মসজিদের বারান্দার খাটনি দিকে আমার ভয় লাগে। বলে কি ভয়? খালি মরার কথা মনে হয়। মসজিদের বারান্দার যে খাটনি ঝুলে তো ওটা দেখে ভয় লাগে, ওর বলে মরার কথা মনে হয়, এই জন্য মসজিদে যায় না। আপনাদের কি মনে হচ্ছে 3 তলা 4 তলা বাড়ি থাকবেন? মসজিদের খাটনি একদিন আপনার বাড়ির আঙ্গিনে আসবে, আপনাকে খাটনিতে করে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? ওসমান গনি বলে আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন খালারে দিতাম, খালা ছাগলগুলো গুনে বলে, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি দেখি 2-3টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো কুড়ায় কুড়ায় যখন খালার এনে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। কি মনে করেন? কোরআন শরীফ জানেন? চাষটলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। যদি আল্লাহর কোরআন পড়তো তাহলে এই কথা কখনোই বলতে পারতো না, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতা আসবে না, সবসময় আমার আল্লাহ ক্ষমতা থাকবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কখন বুঝবেন? এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাঁৱত দৌড়ে তেমনি দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু দোয়া না পড়ে কি করে ঘুমালো? ই যে বলতে তো আমাকে নামাইকে। আপনার বলেন তো, কয়েকদিন আগে ঢাকাত কি হচ্ছে? ভূমিকম্প আছে না নাই? জোরে কেন আছে না নাই? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং খালি একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খুলে আছে, ওই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। বর্তমান ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করেন না, যে কোনো সময় আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে কোন কথা, ঠিক কি না? কথা বলেন। আমরা তো বর্তমান পায়েই তো মনে করি কি হনুরে, কি হচ্ছেন আপনি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন রাখালকে অর্ধ জাহানের খলিফা বানায়, সেই কোরআনটা আসলে দেখতে কেমন? আজকে সেটাই আপনাকে দেখাবো। এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখবেন। না দেখে একজন পিছন থেকে বলছে, সুন্দর সুন্দর। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআনকে শুধুমাত্র দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি যে কিছুই কও না। রাখাল বলতেছে, তোমার সালামেরও উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, তোমার দোষ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, এখন যদি আমি পরিচয় দেই তাহলে কোরআন দেখার গুমর তো ফাঁস হয়ে যাবে। আমি আসলে কি দেখতে চাই? আল্লাহর কোরআন দেখতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব?
এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম কি? এই ইব্রাহিম বলতে যদি কারো মুখত আটা লাগে, এটা কি আমার কথা কলাম না আল্লাহর কথা? আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল তুমি যখন আমার পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে না। আমাদের ধনুটের মধ্যে কিছু ভেজাল মুসলমান আছে, আপনার না জানলে আমি জানি। ওরা কি কয়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাই? আপনার বলেন তো, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমানকে আমরা বাংলার জমিনে দেখতে পাইছি। তোরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনাদের কাছে কোনটার দাম বেশি? অনেকে বলে, হুজুর জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান বলে ফরজ। যখন হাসিনা ছিল তখন আমার বউ আমাকে বলতেছিল, কোথায় ওয়াজ করবে যাবেন? আপনাকে ধনুর শেরপুরের কথা তো আমি মুখও টানবারই পারিনি, মানে আমাকে একেবারে নিষিদ্ধ করে দিল, এর মধ্যে ঢোকাই যাবি না। তো আমার বউ যখন বলতো আমি তখন বলতাম অমুক জায়গায় যাচ্ছি, তো বলে দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন, খালি কানার মতন তান ওয়াজ করেন না। আমি কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, সরকারের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন। খবরদার এই বুড়া বয়সে তারা ধরা পড়েন না। আমি করলাম, বৌরে তুমি খালি পুলিশের কথা বলো, র্যাবের কথা বলো, কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে তারা র্যাব পুলিশের চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, 15.5 বছর আমরা আজরাইল ধরার চিন্তা করছি, খালি পুলিশ। আজকে পুলিশ ঘুরতেছে, পুলিশ আমার সাথে মুসাফা করলে আসার সময় আমি পুলিশও গুরুত্বই দিল না। খালি এটা যদি হাসিনার সময় হতো, ওরে বাবা রে, আমি হাসিনার সময় একটা পুলিশ সার করে গেছি, স্যার পুলিশ কনস্টেবল, স্যার কেমন আছেন? পুলিশ জীবত খবর থাকে, হুজুর আপনি কি করলেন? ভয় পাচ্ছি ভাই রে, ভয় রে। হ্যাঁ, আজরাইল ধরার কথা আমরা ভুলেই গেছি না। সবসময় চিন্তা হচ্ছে পুলিশ যেন না ধরে, র্যাব যেন না ধরে, কিন্তু প্রকৃত ইমানদার র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, চিন্তা করবে আজরাইল ধরা। ধরে বলেন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আসরের বৈঠক কয়টা? 2টা, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে, সামনে কাতারের মুসল্লির খেয়ালই নেই। কিন্তু দ্বিতীয় কাতারে এক অটো ভ্যান চড়ায়, ওই চিন্তা করে, কে রে 2 রাকাতের পরে বসা, 4 রাকাতের পরে বসা, হুজুর যে 3 রাকাত বসলো, এইটা মনে করি ভ্যান আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠবো না।
এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ মসজিদে কোনো ইমামের বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। লোকমা দিলে দাঁড়াও, যদি না দাঁড়াও তোমার বাদ দেয়া আমরা নতুন নেতা বানবো। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদে আল্লাহর আইন চলে বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি সবাই এক কাতারে নামাজ পড়ে, মুসল্লি কম। সবাই দেখতেছে বেড়া করি দল, ভিতরে উঠে এক কাতার। আওয়ামী লীগ যদি 4 আঙুল সামনে যায়, বিএনপি হাত ধরে টানতেছে। কি খেয়াল কর, সামনে যাস করে। আওয়ামী লীগ নিজের দিকে তাকে বলতে খেয়াল করিনি ভাই, ও কে টান মারতেছে, ওদিকে খেয়াল নাই, ওই কাতারের দিকে তাকায় আছে। ফেরেশতাকে আল্লাহ এরকম হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে বাহিরে 40 দল 20 দল আর ভিতরে এক কাতার। কারণ আল্লাহর ঘরের মধ্যে মানুষের কোনো রাজনীতি চলবে না, একমাত্র নীতি চলবে কার? আরো জোরে বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করার সুযোগ আছে। আপনার বলেন তো, যারা মাগরিব এশার নামাজ পড়ে নাই, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, এরা কি করছে? ভুল ইচ্ছা করে যদি না পড়ে। রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একক নামাজ যদি না পড়ে অবশ্যই সে কুফরি করলো। এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এই মুহূর্তে আপনারা কি করবেন? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমাকে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতে চাই। রাখাল বলে, মূর্খ মানুষের তওবা করে কোনো লাভ নেই। ওমর ফারুক বলতেছে, আমি মূর্খ এ কথা তোমার কে কইলো? রাখাল বলতেছে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। আর যারা নামাজ পড়েছেন, যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেইভাবে পড়তে পারেন নাই, এজন্য আমরা সকলে মিলে তওবা করতে চাই। তওবা করাতে আপত্তি আছে? তাহলে জবান করে সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার